কাতারে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শেষ। পরবর্তী বৈঠক খামেনির দাফনের পর 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হবে। সেই দাফন অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী যাচ্ছেন, তারপরে বাংলাদেশের স্পিকার যাচ্ছেন, মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য প্রতিনিধিরা যাবেন। যদিও নানা রকমের শঙ্কা আছে, সেই শঙ্কা উপেক্ষা করেই যাচ্ছেন এবং বলা হচ্ছে সেটি 2 কোটি মানুষের জানাজা হবে, মানুষের উপস্থিতিতে জানাজা হবে। এটা ধারণা করা হচ্ছে বৃহত্তম একটি জানাজা অনুষ্ঠান। তার চেয়ে বড় কথা হলো যে একটা জটিল পরিস্থিতিতে আলোচনাও চলছে। সেই আলোচনার যে কাতারে যেটি হয়েছে সেটি পরোক্ষ আলোচনা বলা হচ্ছে। 2 দিন ব্যাপী আলোচনা হয়েছে দোহায়। যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। বুধবার আনুষ্ঠানিকভাবে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল আনসারি। 2 দিন ব্যাপী চলা বৈঠকে হরমুজ প্রণালী এবং ইরানের অবরুদ্ধ অর্থ ছেড়ে দেওয়া সহ নানা বেশ কিছু ইস্যু গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে না পারায় দুপক্ষের মধ্যে আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তার মানে চূড়ান্ত সমাধান হয়নি, মানে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামী রিপাবলিক নিউজ এজেন্সি ইনার খবরে বলা হয়েছে, স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটনার লক্ষ্যে নিজেদের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা এবং পরামর্শ চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা। যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী বৈঠকের তারিখ এবং নির্দিষ্ট করা হবে বলে তাদের খবরে উল্লেখ করা হয়। তবে সেই বৈঠকটি আগামী 9 জুলাই হওয়ার আগে সম্ভাবনা নেই, কারণ 2 থেকে 7 তারিখের মধ্যে সম্ভবত জানাজা হবে। সেই কারণে 9 জুলাইয়ের পরে ইরানের প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠান শেষ হওয়ার পর বৈঠকের দিনক্ষণ জানানো হবে। খামেনি গত ফেব্রুয়ারিতে যুদ্ধের একেবারে শুরুতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হন, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এতদিনও তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে পারেনি তেহরান একটা লম্বা সময় ধরে সেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহটি। তারা অপেক্ষা করছিল যে পরিস্থিতি শান্ত হলে একেবারে আনুষ্ঠানিকভাবে তারা সর্বোচ্চ সম্মান জানাবে। এদিকে সেই অনুষ্ঠান নিয়ে এখনো পর্যন্ত শঙ্কা নেই যে এই সময়ের মধ্যে কোনো যুদ্ধ চাপিয়ে দেবে বা হামলা করবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। তবে স্বাভাবিকভাবেই এখন একটা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি স্বাভাবিক না, যে কোনো মুহূর্তে অস্বাভাবিক হতে পারে। তারপরে কাতারে যে আলোচনাটা হয়েছে সেটাও পরোক্ষ আলোচনা, সরাসরি আলোচনা হয়নি, যেখানে হরমুজ প্রণালী মানে উন্মুক্ত করা এবং ইরানের অর্থ ছাড় করার বিষয় অন্তর্ভুক্ত আছে। তবে ধারণা করা যায় ইরান হয়তো আপাতত এই আলোচনাটার উপর খুব বেশি জোর দিতে চাচ্ছে না। তাদের এখন সমস্ত মনোযোগ হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন, জানাজা, দাফন, এই প্রক্রিয়াগুলো শেষ হবার পর তখন পরিস্থিতি কোন দিকে যায় সেটা বোঝা যাবে। তবে এই আলোচনা যে খুব বেশি কোনো পক্ষের মধ্যেই কিন্তু মানে আশাবাদী না যে এটা সফল হবে। ইতিমধ্যে ট্রাম্প বলছে যে তার দেশ ইরানের বিরুদ্ধে একটা পূর্ণাঙ্গ যুদ্ধের কথা ভাবছে। তার মানে যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে ইরান সহসায় ছাড় দেবে না। এর মধ্যে লেবানন যে চুক্তি করছে সেই চুক্তিটা ইরানের চুক্তির সাথে সাংঘর্ষিক, যেখানে বলা হচ্ছে সমস্ত ফ্রন্টে যুদ্ধের অবসান। সেখানে দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকায় সেখানে অবস্থান জোরদার করেছে ইসরায়েল এবং এখন লেবাননকে নিয়ে ইসরায়েল এবং আমেরিকা নতুন খেলা খেলছে, যেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহকে বেকায়দায় ফেলা। এবং হিজবুল্লাহ অনেক শক্তিশালী একটা বাহিনী, যেটা লেবাননের সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী। সেই বাহিনীকে বলা হচ্ছে যে লেবানন বাহিনী নিরস্ত্র করবে, নিরস্ত্র করার পরেই তারপর দক্ষিণ লেবানন ছেড়ে যাবে
ইসরায়েল, তার আগ পর্যন্ত তারা ছাড়বে না। তো ফলে এই পরিস্থিতিতে এটি মানে খুব বেশি আশা করা যায়, কারণ ইরান যুদ্ধে ইসরায়েল ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তিতে মানে ইসরায়েল মনে করছে সে মানে পিছিয়ে গেছে, সে আবার অন্য ফ্রন্টে এসে আমেরিকাকে নিয়ে এমন একটা চুক্তি করলো যেখানে আবার এই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে চুক্তি হলো সেই চুক্তিটা আবার মানে পূর্ণাঙ্গ বাস্তবায়নটা একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এরকম জটিল অবস্থায় শান্তি আলোচনা দুই পক্ষের মধ্যে 60 দিনের মধ্যে তাদের চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোটা এটা খুবই কঠিন।